মানব ইতিহাসের সবচেয়ে অকল্যাণকর অধ্যায়ের নাম পারমাণবিক অস্ত্র। পৃথিবীতে ক্ষমতার দণ্ড দেখানোর সবচেয়ে বড় মানদণ্ড ভাবা হয় এটিকে। সেদিক দিয়ে আমেরিকা, রাশিয়া ও চীন সবার থেকে এগিয়ে। এদের কাছে মানব বিধ্বংসী পারমাণবিক বোমার অভাব নেই। প্রশ্ন হচ্ছে, যদি পারমাণবিক যুদ্ধ লেগেই যায় কিংবা সব পারমাণবিক বোমা ফেলা হয় একসাথে, তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে এই পৃথিবীর। পারমাণবিক যুদ্ধের সবচেয়ে সেরা দৃশ্য হতে পারে শুধুমাত্র একটি দেশ পারমাণবিক বোমা ছুড়ল আর অন্যরা ছোড়ার সুযোগই পেল না। এই অবস্থায় পৃথিবীর পরিণতি কি হতে পারে সেটি নিয়ে গবেষণা করেছে মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি দল, যার নেতৃত্বে ছিলেন জোশুয়া পিয়ার্স। যে দেশ পারমাণবিক বোমা ছুঁড়েছিল প্রতিপক্ষের দিকে, সে দেশের কয়েক লক্ষ মানুষ মারা যাবে প্রতিপক্ষের কোনো প্রতি আক্রমণ ছাড়াই। আর এর কারণ তেজস্ক্রিয়তা নয়, বরং একটি হামলার ফলে পুরো পৃথিবীর পরিবেশে যে পরিবর্তন আসবে সেটির জন্যই। প্রতিপক্ষের ছোড়া পারমাণবিক মিসাইল কার্যকর হওয়ার পরপরই পুরো এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে যাবে। আর বর্তমানে দেশগুলোর কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, তাতে পুরো এলাকা ছেয়ে যাবে কালো ধোঁয়া আর ছায়ায়। ফলাফলস্বরূপ পুরো পৃথিবীর তাপমাত্রা কমে যাবে কয়েক ডিগ্রি, কমে যাবে বৃষ্টিপাত, ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে পুরো পৃথিবীর কৃষি ব্যবস্থা। আর বাতাসে বয়ে আসা তেজস্ক্রিয়তার ফলও ভোগ করতে হবে হামলার পার্শ্ববর্তী এলাকাগুলোতে। গবেষক জোশুয়া পিয়ার্স একপক্ষীয় আক্রমণের ভয়াবহতা বোঝানোর জন্য উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন তাদের দেশেরই পরিসংখ্যানকে। তাদের তৈরি সিমুলেশন মডেল অনুযায়ী আমেরিকার হাতে রয়েছে ৭,০০০ পারমাণবিক ওয়ারহেড। আমেরিকা এর সবগুলো নিয়ে যদি একেবারে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে এর ফলে পুরো পৃথিবীতে সৃষ্টি হবে প্রায় ৩০ ট্রিলিয়ন গ্রাম ছায়ের। এর ফলে পুরো পৃথিবী ছেয়ে যাবে অন্ধকারে, সৃষ্টি হবে নিউক্লিয়ার উইন্টারের। আর এর ফলে মারা যাবে অন্তত ৫০ লক্ষ আমেরিকান। অর্থাৎ আমেরিকা মিসাইল ছুড়ে কোনো প্রতি আক্রমণ ছাড়াই ৫০ লক্ষ মানুষ প্রাণ হারাবে। তবে এই হিসেবগুলো শুধুমাত্র পরিবেশগত বিপর্যয়ের কারণে মারা যাবার। খুব স্বাভাবিক যে পরিবেশগত বিপর্যয়ের ফলে কৃষি, যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে। এর ফল পড়বে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোতেও। সরকার বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যেখানে সেখানে দাঙ্গা লাগতে পারে। যারা এত দুর্যোগের পরেও বেঁচে থাকবে, তারা নিজেদের মধ্যে খাবারের জন্য মারামারি করতে পারে। এর ফলে মোট নিহতের যে সংখ্যায় সিমুলেশনের থেকে কয়েক গুণ বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই এবং এর গবেষণাও প্রয়োজন নেই। এই হিসেবগুলো শুধুমাত্র একপক্ষীয় হামলার ক্ষেত্রে করা। সে হিসেবে এত হতাহত সেখানে যদি পারমাণবিক শক্তিধর দেশগুলো সবাই মিলে যদি একসাথে হামলা চালায়, তাহলে কি পরিমাণ বিপর্যয় নেমে আসবে পৃথিবীর বুকে, সেটা আন্দাজ করতে কোনো গবেষক হতে হয় না। পরিবেশগত বিপর্যয় ছাড়াও তেজস্ক্রিয়তার প্রভাব তো রয়েছেই। চেরনোবিল দুর্ঘটনার কয়েক দশক কেটে গিয়েছে, অথচ সেখানে এখনো বসবাসের যোগ্য পরিবেশ ফিরে আসেনি। ইতিহাসের শুরু থেকে মানুষ প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধের আয়োজন করে যাচ্ছে, নিজেদের যুদ্ধাস্ত্রের উন্নতি করছে। কিন্তু পারমাণবিক অস্ত্র এমন এক অস্ত্র যা শত্রুকে শেষ করবে তা নয়, বরং নিজেদের দেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।